আর আমরা এখন দার্জিলিং এ ঘুরছি, কিছুক্ষণ আগে শিলাবৃষ্টি হয়েছে। ও এই যে এই নজর হাট ভিউটা টোটালটা দেখাই, দারুণ লাগছে, দারুণ অসাধারণ ভিউ। পাহাড়টা পিসি ভিলেজ ইকো পার্ক, এই হচ্ছে মেন পয়েন্ট যেটা। আর একদম ওপর অব্দি কিন্তু যাচ্ছে, একদম ট্রেকিং টাইপ বলা চলে। আর এই হচ্ছে দার্জিলিং এর ঘুম মনেস্ট্রি, স্যামটেন। সকলকে গুড মর্নিং, আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। আর আজকে আমাদের দার্জিলিং এ ডে 2। কালকে সন্ধে অবধি দার্জিলিং খুব বৃষ্টি হয়েছে এবং দার্জিলিং খুব ঠান্ডা এখন। কালকে রাত্রিবেলা 8-9 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছিল দার্জিলিং এতে। আর আপাতত সকালবেলা আমরা ম্যালেতে এসেছি একটুখানি ঘুরে দেখতে। আজকে আমাদের টাইগার হিল যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু কালকে যেহেতু আমাদের বৃষ্টি হচ্ছিল, আজকে ওয়েদার কিরম ভালো পাবো কি খারাপ পাবো সেই কারণে আজকে টাইগার হিল যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করা হয়েছে। তো আজকে আমাদের আরো বেশ কিছু প্ল্যান রয়েছে একসাথে। আমাদের আজকে ইচ্ছা আছে তিনচুলে, লামাহাটা, তাগদা এই সাইডটা আজকে ঘুরে দেখা। তো আজকে সকালবেলা ম্যালের কিরকম ভিউ তো সেটাও শেয়ার করছি আজকে ভিডিওতে। মেলেতে একটু হাঁটাহাঁটি করে চাটা খেয়ে তো আমরা রওনা দেব। আমাদের গাড়ি বুক করা কালকে রাত্রিবেলা হয়ে ওঠেনি, তো আজকেই আমরা গাড়ি বুক করে বেরিয়ে যাব। আর কেমন কি খরচা, কেমন কি রুট, সমস্ত ডিটেলস ভিডিওতে থাকবে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে। এই হচ্ছে এখন ঘড়িতে বাজে হচ্ছে 6টা 54। আর আজকে আমাদের দার্জিলিং এর ডে 2-তে এখন সকালবেলা আমরা সকাল সকাল একটু চাটা খেতে চলে এসেছি ম্যালেতে। তো আজকে আমাদের যেমনটা তোমাদের জানালাম, টাইগার হিল যাওয়ার প্ল্যান আমরা ক্যান্সেল করেছি। কালকে রাত্রিবেলা ওয়েদার খারাপ ছিল, তাই জন্য আমরা ডিসিশনটা একটু চেঞ্জ করেছি। তাই গাড়িটাও কোনোভাবে আমাদের বুক নেই আজকে যে প্ল্যানটা রয়েছে সেখানে। তো এই হচ্ছে সকালবেলার ম্যাল, দার্জিলিং ম্যাল। আর এদিক দিয়ে যদি ভিউয়ের কথা বলি, সবটাই কিন্তু কুয়াশা ঘেরা, যার জন্য বেসিক্যালি আমরা আজকে ডিসিশনটা চেঞ্জ করেছি কিছুটা। আর গ্লেনারিস দিকটা যাব, কারণ ম্যান্ডেটারি জায়গা দার্জিলিং এর ওটা। এখান দিয়ে দেখাই একটু। এই হচ্ছে অবস্থা এখন সকালবেলা, পুরো কুয়াশায় সাদা হয়ে রয়েছে। এই হচ্ছে অবস্থা ম্যালের যে ভিউ পয়েন্ট রয়েছে, ম্যালের এই ভিউ পয়েন্ট থেকে। আর সূর্যতে উঠে পড়েছে, 7টা প্রায় বাজে, একদম কুয়াশায় ঢাকা। আর ম্যালেতে এখন বেশ ভালো রকমই মানুষজন রয়েছেন। তো এই ছিল আজকের সকালের ভিউ। কালকে রাত্রিবেলার প্রচন্ড ঠান্ডা ছিল, আর বৃষ্টি তার সাথে বরফপাত, যেমনটা তোমাদের আগের ভিডিওতেও জানিয়েছি। আমাদের সৌভাগ্যটা খুব ভালো বলা চলে, কারণ দার্জিলিংয়ে এসে এইভাবে বৃষ্টি, শিলাবৃষ্টি সমস্ত কিছু একসাথে দেখতে পেয়েছি। তো ওদিকে মল মার্কেট রয়েছে, যেমনটা তোমরা জানো, মেলার একদিকে ম্যাল মার্কেট, এদিকে নিউ মহাকাল মার্কেট রয়েছে। আর তো এই হচ্ছে টোটাল ম্যাল। বাঙালির দার্জিলিং বেশিরভাগেরই প্রায় ঘোরা, আর যারা ঘোরানি তারা তো আমার ভিডিওর মাধ্যমে উপভোগ করছোই। আচ্ছা, তোমাদের দেখিয়ে দিই, তোমরা যারা দার্জিলিং এ এসে আগে থেকে গাড়ি বুক করে রাখবে না, নিজেদের ট্যুর প্ল্যানের যেভাবে সাজাবে, তো তাদের জন্য ডিটেলসটা জানিয়ে রাখি। এই হচ্ছে সেই পয়েন্ট যেখান থেকে কিন্তু তোমরা তোমাদের গাড়ি বুক করে নিতে পারো। এখান থেকে কিন্তু সমস্ত জায়গার গাড়ি অ্যাভেলেবেল রয়েছে, সেটা টাইগার হিল হোক কিংবা তোমাদের শিটং থেকে শুরু করে যে কোনো জায়গার কিন্তু গাড়ি তোমরা এই জায়গা থেকে একদম এক নিমেষে পেয়ে যেতে পারো। এখানে অনেক গাড়ি রয়েছে। এই যে এই পয়েন্টটাতে, এটা একদমই সরাসরি ম্যাল থেকে সোজা হেঁটে কিন্তু নেমে পড়লে এই পয়েন্টটা তোমরা পেয়ে যাবে। বিলিনারি স্টোভকে এই পয়েন্টটা সামনেই পাবে একদম। তো এই পয়েন্ট থেকেই তোমাদের সমস্ত গাড়ি বুক করতে হবে। টাইগার হিল যেতে গেলে কিন্তু আগের দিন, যেদিন যাবে তার আগের দিন বিকাল 5টার মধ্যে গাড়ি বুক করতে হবে, যেটা আমরা জানতে পারলাম। আর অন্য কোনো জায়গার জন্য কিন্তু রাত্রির 9টার মধ্যে তোমাদের গাড়ি বুক রাখতে হবে, তার আগের দিন রাত্রি 9টার মধ্যে গাড়ি বুক রাখতে হবে। এই তোমাদের একটা ছোট ডিটেলস শেয়ার করলাম। মোটামুটি যারা দার্জিলিং এসছো তারা তো জানোই, আলাদা করে নতুন করে কিছু বলার নেই। আর যারা আসোনি তাদের জন্য জানিয়ে রাখলাম এই সেই পয়েন্ট।
পয়েন্টের কি একটা নাম আছে, আমি একটু ভুলে গেছি, নিশ্চয়ই তোমাদের ভিডিওর তলাতে দিয়ে দেবো আমি ক্যাপশানেতে। এই হচ্ছে সকালের কেভেন্টার্স আর ম্যাল রোড। আর সোজা ওদিকে গেলে তারপর গ্লেনারিসও পেয়ে যাবে তোমরা। তো বেশি দেখাবো না, কারণ আজকের ভিডিওতে আজকের যে আমাদের ট্রিপ, সেই সমস্ত ট্রিপের ডিটেলস, ভিউ সমস্ত কিছু থাকবে একসাথে। আর এই হচ্ছে গ্লেনারিস, আর এই সিগনেচার পোস্ট, যে পোস্ট ছাড়া মানে দার্জিলিং এসেছি বোঝাই যাবে না। আর সোজা তো ম্যাল। আচ্ছা, তোমাদের তো জানানো হয়নি বা দেখানো হয়নি ম্যাল থেকে আমাদের হোটেলের ডিস্টেন্সটা ঠিক কতটা। তো এই হচ্ছে ম্যাল। আর ম্যাল থেকে যদি হোটেলের ডিস্টেন্স বলি, একদম লাইভে গিয়ে দেখিয়ে দিয়ে আসছি তোমাদেরকে। এই হচ্ছে ম্যাল থেকে যে রাস্তাটা যায় হোটেলগুলোর দিকে। তো এখান থেকে আমাদের হোটেল হিল কুইন, আমাদের হোটেলের নাম হিল কুইন। আর মোটামুটি 5 মিনিট মতো লাগবে। একটু হাঁপাচ্ছি, জোরে জোরে হাঁটছিলাম বলে, গরম চাটা খেয়ে শরীর গরম করে। প্রচুর দোকান, প্রচুর হোটেল একসাথে এই রোডটায় তোমরা পেয়ে যাবে। আর মোটামুটি 1-2 মিনিট মতো হেঁটেও ফেললাম, আর হাফ রাস্তা মোটামুটি চলেও এসেছি। কেননা ম্যাল থেকে মোটামুটি হোটেল হিলকুইন 5 মিনিটের ডিস্টেন্স। হোটেলের ভাড়া বাবদ জিএসটি সব কিছু যে কত কি লেগেছে খরচাপাতি, সেই সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো। আর এই যে হোটেলে যাওয়ার পথে আমাদের এরকম একটা সুন্দর ভিউ পয়েন্ট এখান থেকে পেয়ে যাবে। নিচ দিয়ে একটা রাস্তা চলে গেছে কিন্তু। আর এই যে হোটেলে যাওয়ার পথে এই সোজা রাস্তা কিন্তু একটা বেরিয়ে গেছে, আর আমরা এই মাঝের রাস্তাটা দিয়ে বেরিয়ে যাব। আর আরো একটু এগিয়ে চলে এলাম, আরো একটু এগিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। মোটামুটি এখন 3টে ছোট ছোট ভিউ পয়েন্ট, শান্ত কুয়াশায় ঢাকা, দেখতে পাবে না কিছু। তো এই হচ্ছে, আমরা মোটামুটি ম্যাল থেকে চলে এসেছি 5-7 মিনিটের ডিস্টেন্সে। আর সকাল সকাল অনেকটাই হাঁটা হয়ে গেল। এবার হোটেলে ফিরে আমাদের কিন্তু বেরোনোর জন্য প্রস্তুত হতে হবে। আর এই যে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে এলাম হিল কুইন হোটেল, যেটা দার্জিলিং এর হিল কাট রোডে ম্যাল থেকে জাস্ট ওই 5-7 মিনিট ডিস্টেন্স। এই হচ্ছে আমাদের হোটেল। এগেন আবার ভিডিওটায় স্বাগত জানাই। আর আমরা কিন্তু সকালবেলা ম্যালটা তোমাদের ঘুরে দেখিয়েছি, আর ম্যালের পর কিন্তু এখন বেরিয়ে পড়েছি আজকের আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আজকের আমাদের গন্তব্য তিনচুলে, লামাহাটা, তাকদা। দার্জিলিং থেকে আমাদের সকালবেলা গাড়ি বুক হয়ে গিয়েছে, এবং গাড়ির মাধ্যমে আমরা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি। ম্যাল থেকে বেরিয়ে গিয়ে আমরা আমাদের পয়েন্ট থেকে গাড়িতে উঠবো, এবং তিনচুলে, লামাহাটা এবং তাকদা যাওয়ার যে রাস্তা, ডিটেলস সমস্ত কিছু কিন্তু ভিডিওতে শেয়ার করতে থাকবো। তো চলো বেশি কথা না বলে এগোনো যাক, সামনে গিয়ে কথা হচ্ছে।
এই সমস্ত ডিটেলস নিয়ে, যে আমরা কিভাবে ঘুরে দেখলাম, কত কি খরচা পড়লো, এবং সকালের ব্রেকফাস্ট থেকে লাঞ্চ সমস্ত ডিটেলসই আজকের এই ভিডিওতে দেওয়া থাকবে। তো চলো যাওয়া যাক। আর বেরিয়ে পড়েছি আমরা আমাদের গাড়ি নিয়ে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সকালবেলা কিন্তু আমাদের এখনো ব্রেকফাস্ট সারা হয়নি। ব্রেকফাস্ট সেরে আমরা কিন্তু আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব। আর এই হচ্ছে আমাদের গাড়িতে করে চলেছি। আর আমরা কিন্তু চলে এসেছি এখন আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন, তাকদা অর্কিড সেন্টার। আর তাকদার এই অর্কিড হাউসে এখন কিন্তু আমরা ঢুকবো। এখানে 20 টাকা করে টিকিটও রয়েছে। চলো ভেতরে যাওয়া যাক, দেখাচ্ছি সবকিছু। তো এই হচ্ছে আমাদের টিকিট, 20 টাকা করে এন্ট্রি টিকিট। আর স্টুডেন্ট হলে কিন্তু 10 টাকা করে টিকিট নিচ্ছে। আর এই অর্কিড হাউসের ভেতরে আমরা এখন ঢুকে পড়েছি। মোটামুটি ভাবে একটা ঘুরিয়ে দেখাবো কি রয়েছে এই অর্কিড হাউসে। অফবিট দার্জিলিং হিসেবে এই স্পটগুলোকে আমরা আজকে সিলেক্ট করেছি, তাকদা, তিনচুলে, লামাহাটা। তো ফার্স্ট ডেস্টিনেশন তাকদার এই অর্কিড সেন্টারটা। প্রচুর অর্কিড রয়েছে, ভ্যারাইটিস অফ অর্কিড, বিভিন্ন ধরনের গাছ দেখতে সেরমভাবে কিছু নেই আমি বলবো, কেননা শুধুমাত্র কয়েকটা অর্কিডের গাছ রয়েছে ব্যাস। আর সামনেটা থেকে একটা ভিউ পাবে এদিকে, ব্যাস। এই হচ্ছে টোটাল এই তাকদার অর্কিড হাউস। আর এখন কিন্তু রয়েছি তাকদার অর্কিড সেন্টারে। আর তাকদার অর্কিড সেন্টারে এই যে একটি গ্রিন হাউস মতো রয়েছে, এখানে কিছু যে গাছগুলো গ্রিন হাউসে ভেতরে হয়ে থাকে সেইগুলো দেখার জন্য কিন্তু খোলাও রয়েছে গ্রিন হাউস। আর এই গ্রিন হাউসের সামনে থেকে তাকদার যে অর্কিড সেন্টার তার যদি টোটাল ভিউটা আমি দেখাই, এই হচ্ছে এখান থেকে টোটাল ভিউটা। দারুণ, ওয়েদারটা কিন্তু খুব দারুণ এখন। কালকে যেহেতু শিলাবৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে, ওয়েদার খুব ঠান্ডা, তার সাথে একটা মনোরম মিষ্টি রোদ উঠেছে। কিন্তু এই মিষ্টি সোনালি রোদ্দুরটা গায়ে ঠেকিয়ে ঘুরে বেড়াতে গিয়ে কিন্তু খুব ভালোই লাগবে। তো ভেতরে এই হচ্ছে অর্কিড, বিভিন্ন ধরনের অর্কিড রয়েছে গ্রিন হাউসের ভেতরে। চলো ভেতরটায় যাই, ভেতরটায় গিয়ে দেখাচ্ছি। আর তিনচুলে যাওয়ার পথে তাকদার যে অর্কিড হাউসটা আমরা দেখলাম, অর্কিড হাউস দেখার পর কিন্তু আমরা তিনচুলের দিকে রওনা দিয়েছি। আর তিনচুলেতে হঠাৎ করে যাওয়ার পথে এইখানটায় গাড়িটা আমাদের থামানো হয়েছে। এইখানে এই যে ভিউটা, এই টোটাল এই যে পাইন ফরেস্টের ভিউটা দারুণ লাগছে এখানটা কিন্তু। আর রাস্তাটা এখানটা বাঁকটা নিয়েছে, এই জায়গাটা বাঁকটা নিয়ে ওপরের দিকে উঠছে। আর এই জায়গার ওয়েদারটা কিন্তু খুব ঠান্ডা, মানে বাইরে একটুখানি ঠান্ডাটা কম ছিল। আর এই পাইন ফরেস্টের এই রাস্তাটা কিন্তু ঠান্ডা একদম বেশ কনকন করছে যাকে বলে। আর এই হচ্ছে টোটাল ভিউ, তোমার দারুণ লাগছে এখানটা। এই হচ্ছে তলার দিকটা, আর এই হচ্ছে ওপরে উঠে যাওয়ার যে ফরেস্টের দিকে রাস্তাটা। এই হচ্ছে টোটাল। হঠাৎ করে গাড়িটা থামানো হয়েছে, আমাদের একটু রেস্টও নেওয়া হচ্ছে একটুখানি রিফ্রেশমেন্টের জন্য। আর তার সাথে সাথে কিন্তু এই হচ্ছে টোটাল পাইনসারির বন। আর পাইনসারির বন থেকে আমরা এগিয়ে যাব সোজা সামনের দিকে আবার আমাদের গাড়ির উদ্দেশ্যে। গাড়ি আসছে, আবার বড় গাড়ি আর কানে দেওয়া আছে তো শুনতে পাবো। আর এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে সামনে, আবার গাড়িতে উঠবো এবং তিনচুলের যে সমস্ত ভিউ পয়েন্টগুলো রয়েছে সেগুলো তোমাদের ঘুরে দেখাবো। আর এখন চলে এসেছি তিনচুলের গুম্বাদারা ভিউ পয়েন্টে। তো এই হচ্ছে আমাদের গাড়ি, আর এই তিনচুলের গুম্বাদারা ভিউ পয়েন্টে এদিক দিয়ে কিন্তু ওঠার রাস্তা রয়েছে। আর আমরা ওপরের দিকে যাবো, দেখাচ্ছি। তিনচুলে যাওয়ার পথে একটা একটা করে ভিউ পয়েন্ট তোমাদের সাথে আজকে কিন্তু শেয়ার করতে থাকবো। আর ওপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে তিনচুলে গুম্বাদারা ভিউ পয়েন্ট। প্রচুর প্রচুর টি গার্ডেন এখানে রয়েছে, ছোটো ছোটো চা গাছ, ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রচুর। আর এখান থেকে দারুণ দারুণ ভিউ লাগছে, দারুণ ভিউ। আর
আমাদের লাকটা মানে অতটা ভালো নয়। এই দিকটা যদি দেখাই, এই দিকটা কিন্তু থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পাওয়ার কথা। আর এখন কিন্তু পুরো মেঘলা হয়ে গেছে সামনেটা। আর সামনে থেকে ভিউ উঠে উঠতে একটু কষ্ট হচ্ছে, হাইট রয়েছে বেশ ভালো। প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে। দারুণ লাগছে এখান থেকে টোটালটা, দারুণ। আর এইখানে ছোট ছোট মানে একদম তলায় যে গাড়িগুলো যাচ্ছে না, ছোট্ট ঠেলা গাড়ির গুলো দেখতে লাগছে, দারুণ লাগছে টোটালটা। আর কোনো কথা হবে না। চল আরেকটু উপরে যাচ্ছি, আরেকটু উপরে গিয়ে দেখাচ্ছি। বেশ চড়াই রাস্তাটা রয়েছে, ওপর থেকে টোটাল ভিউটা পাওয়া যাবে কিন্তু। আর এখন রয়েছি তিনচুলের গুম্বাদারা ভিউ পয়েন্টের একদম টপে চলে এসেছি। আর একটু উপরে উঠে যাবে, কিন্তু আর উঠছি না বা উঠার চেষ্টা করছি না, পেয়ে গেছি প্রচুর। প্রচন্ড জোর হাওয়া দিচ্ছে, ভিউটা টোটালটা দেখাই, দারুণ লাগছে, দারুণ, অসাধারণ ভিউ। এবার উঠেছি, এবার তো নামার পালা। আপাতবি করে নামিয়ে পড়ছি আমরা। আর ভিউটা কিন্তু অসাধারণ, শুধু কাঞ্চনজঙ্ঘাটা যদি দেখতে পেতাম, সত্যি লাকটা ফেভার করলো না আমাদের। তাই রানীকে দেখা হলো না, কুন্ত বুদ্ধকে দেখা হলো না। তাই নিচে নামছি। আর ওই গুম্বাধারা ভিউ পয়েন্ট থেকে আমরা বেরিয়ে পড়লাম। আর এইখানে আরো একটা স্পটে আমরা কিন্তু থেমেছি। এখানটা বেসিক্যালি যে সমস্ত ওই মেয়েদের যে ড্রেস আপগুলো হয়, যে ট্র্যাডিশনাল ড্রেস আপ, সেই ড্রেস আপের পয়েন্ট এটা। তো এখানে যারা লেডিসরা রয়েছে তারা কিন্তু এখানে ড্রেস আপ করতে পারবে, তার বন্দোবস্ত করা রয়েছে। আর মাঝখানে থামার মেন উদ্দেশ্য হচ্ছে এত সুন্দর ভিউ চারপাশটা, না সত্যি দেখে মন জুড়িয়ে যাচ্ছে। আর সেই ওপরটাতে একদম আমরা ছিলাম, একদম ওপরটা, এখান দিয়ে আমরা ঘুরে ঘুরে, রাস্তা দিয়ে আমরা ঘুরে ঘুরে কিন্তু নেমেছি। এরপর কিন্তু আরো নামবো নিচের দিকে। তো টোটাল ভিউটা কিন্তু অসাম দেখতে লাগছে, অসাম অসাম, দারুণ দারুণ দারুণ। তো যাই হোক, দেখাচ্ছিলাম তিনচুলে তো আমরা ঘুরে দেখলাম। তিনচুলের পর কিন্তু আজ এখন চলে এসেছি লামাহাটা ইকো পার্কে। আর এই লামাহাটা ইকো পার্কে একটা অসাধারণ ভিউ কিন্তু দেখতে পাচ্ছি, তোমাদের যেমনটা জানালাম। 20 টাকা করে এন্ট্রি টিকিটও রয়েছে। আর আমি দেখাই, জাস্ট ব্যাক ব্যাক ক্যামেরা করে দেখাই। টোটাল আমি ওপরটায় উঠবো, ওপরটায় উঠেও বাকিটা দেখাচ্ছি। আমরা তো এখন চলে এসেছি লামাহাটা ইকো পার্কে। আর 20 টাকা করে এখানে এন্ট্রি ফি নিচ্ছে। এই হচ্ছে লামাহাটা ইকো পার্ক। আর ये लो टिकट ले लो। একটা পিকচার নিতে नाम है क्या? रिनचिन है ना? কি क्या नाम है? তো এই হচ্ছে লামাহাটা ইকো পার্ক। এখান থেকে কিন্তু টোটাল জায়গাটা কিন্তু দারুণ দেখতে লাগছে, দারুণ দারুণ। এখানে একটা ওয়াচ টাওয়ারও রয়েছে যেখানে যাচ্ছে সকলে। আর এইখানে লেখা রয়েছে লামাহাটা পিসি ভিলেজ ইকো পার্ক। এই হচ্ছে মেন পয়েন্ট যেটা। আর একদম ওপর অব্দি কিন্তু যাচ্ছে, একদম ট্রেকিং টাইপ বলা চলে। যাই হোক, চলো ধীরে ধীরে যাই, ওপরে গিয়ে তোমাদের সবটা ঘুরে দেখাচ্ছি। দারুণ লাগছে। আর এই লামাহাটি ইকো পার্কের অপোজিটে কিন্তু বেশ কিছু হোমস্টে রয়েছে আর খাওয়া দাওয়ার জায়গা রয়েছে। এখানে কিন্তু খাওয়া দাওয়া, সব রকম খাওয়া দাওয়া পেয়ে যাবে তোমরা। আর তার সাথে কিন্তু হোমস্টেও পেয়ে যাবে। তো এই হচ্ছে লামাহাটা ইকো পার্কে। এখানে এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে। আর এই সব মানুষজন উঠছে নামছে। এখানে বসে থাকবে মানে এই লামাহাটি ইকো পার্কের ওপরের দিকে একটা সম্ভবত লেক মতো রয়েছে। তো এই হচ্ছে ওপরে একদম উঠছি। বেশ গা ছমছমে একটা ওয়েদার। আর হঠাৎ করেই কিন্তু দার্জিলিং আবার মেঘলা হয়ে উঠেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর ওয়েদার কিন্তু আরো কুল হয়ে আসছে। তো এই হচ্ছে লামাহাটা ইকো পার্ক। আর আমরা এখন উঠছি এই তলা থেকে, না এতটা উঠে এসেছি। এরপর কিন্তু সেইখানে যেতে হবে, সেই পয়েন্টটাতে। বাপ রে বাপ, বিশাল বিশাল উঁচু। 20 টাকা করে এন্ট্রি ফিও নিয়েছে, যাকে প্রচন্ড কষ্টও হচ্ছে উপরে উঠতে, একটা অনেকটা হাইটে রয়েছি না। তো আমি রেকমেন্ড করবো যারা বয়স্ক মানুষ রয়েছে তারা যেন খুব একটা এখানে না আসে। এই হচ্ছে লামাহাটি ইকো পার্ক। আমি একটুখানি উপরটায় উঠে এসেছি,
নিচটায় যাই, পন্ডা দেখাচ্ছি আমি। এই হচ্ছে টোটাল লামাহাটা ইকো পার্ক, আর এই হচ্ছে পন্ড। এইটা পন্ডা, লামাহাটা ইকো পার্কের লেক পন্ড যেটা বলছে। আর এই টোটাল ভিউ এখানের, আর উপরটাতেও তোমরা ছবি টবি তুলতে পারবে। এই হচ্ছে, জল টল নেই, জল শুকিয়ে গেছে একদম, আর দারুণ ঠান্ডা এখানটাতে। আর আমরা এখন দার্জিলিং এ ঘুরছি, কিছুক্ষণ আগে শিলাবৃষ্টি হয়েছে। ও এই যে এই হচ্ছে বরফপাত হয়েছে আজকে। না ওটা হবে না। উফ, আর এই গাড়ির ছাদটা দেখে, গাড়ির ছাদটা উফ, দারুণ দারুণ। ও পুরো ভর্তি, একদম ভর্তি, বরফে বরফ ভর্তি। আর এই হচ্ছে বরফের চাই, আর এই হচ্ছে বরফের চাই। দার্জিলিং এ কিছুক্ষণ আগেই বরফপাত হয়েছে, তুষারপাত নয় বলবো না, বৃষ্টি হয়েছে, তার সাথে শিলাবৃষ্টি, আর এদিকে আবার রোদ উঠে গেছে এখন। আর আমাদের গাড়ি এটা, এই গাড়ির উপর প্রচুর এরকম বরফ জমে আছে, হাতে রাখা যাচ্ছে না, বিশাল ঠান্ডা বিশাল ঠান্ডা। আবার রোদও উঠে গেছে দিকটাতে। একটু আগেই বৃষ্টি, শিলাবৃষ্টি, তার সাথে বরফ পেয়ে গেছি আমরা। আর এখন কিন্তু একদম ওই লামাহাটা থেকে আমরা কিন্তু চলে এসেছি ঘুম মনেস্ট্রির কাছে। আর এই হচ্ছে ঘুম মনেস্ট্রি, যে ঘুম মনেস্ট্রিটা আজকে আমরা ঘুরে নেব, কেননা টাইগার হিল থেকে আমাদের ড্রাইভার দাদা বললো টাইগার হিল থেকে কিন্তু ফেরার সময় ঘুম মনেস্ট্রিতে ঢুকতে দেওয়া মানে রাস্তার মানে ওয়ান ওয়ের জন্য কিন্তু একটা অসুবিধা হবে গাড়ি করে আসতে আমাদের। তো এই হচ্ছে ঘুম মনেস্ট্রির এন্ট্রি। তো এই গেছে টয় ট্রেনের লাইন, আর আমরা ঘুম মনেস্ট্রিটা একটু ঘুরে নিয়ে দেখা যাক, কারণ ওয়েদার কিন্তু মাঝে মধ্যেই খারাপ করছে খুব, বৃষ্টি আসছে, বরফও পড়ছে, ভালো ঠান্ডা রয়েছে এখানে। আর এই হচ্ছে ঘুম মনেস্ট্রি। তো চলো নিচের দিকে যাই, দেখাচ্ছি তোমাদের বাকিটা। আর এই হচ্ছে দার্জিলিং এর ঘুম মনেস্ট্রি, স্যামটেন চোলিং বুদ্ধিস্ট ঘুম মনেস্ট্রি। তো খুব সুন্দর, শান্ত, নিরিবিলি একটি জায়গা, খুব ভালো লাগবে তোমাদের। ভেতর দিকটায় যাই, ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে কি জানি না। ভেতরে চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি মোটামুটি ভাবে কি রয়েছে। আর ঘুম মনেস্ট্রি থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন আজকের দার্জিলিং এর সেকেন্ড ডে বাতাসিয়া লুপ। তো সামনেই বাতাসিয়া লুপ, গাড়িটা আমাদের একটু আগে নামিয়ে দিয়েছে পার্কিং এর জন্য। তো চলো বাতাসিয়া লুপ ঘুরে দেখি। আর বাতাসিয়া লুপেতে আসলে ব্যাপারটা হচ্ছে এই যে টয় ট্রেন যারা চেপে আসে তাদের একটা খুব বড় অ্যাডভান্টেজ হচ্ছে ওরা টয় ট্রেনে চেপেই বাতাসিয়া লুপ ঘুরে ফেলতে পারে। টোটাল একদম রাউন্ড হয়ে বাতাসিয়া লুপটা কিন্তু রয়েছে। আর এই হচ্ছে বাতাসিয়া লুপের এন্ট্রি, গোর্খা ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। আর 50 রুপিস পার হেড টিকিট রয়েছে বাতাসিয়া লুপে। আর বাতাসিয়া লুপের ভেতরে এখন আমরা ঢুকছি। তো দার্জিলিং এই এপ্রিলের শেষ টাইমে এসে দার্জিলিং এইভাবে বরফ পাবো সত্যি ভাবতে পারিনি। মানে আমরা নিজেরাও অবাক হয়ে গেছি যে দার্জিলিং এ তো এই টাইমে এরম ভাবে তো ঠান্ডাটা ঠিক আছে, বাট এত বরফ এত বৃষ্টি অন্তত এপ্রিলের শেষ টাইমে এসে, হ্যাঁ এপ্রিলের এই মাঝামাঝি টাইমটা এসে সত্যি ভাবা যায়। আর এই হচ্ছে টয় ট্রেনের লাইন, যেটা বলছিলাম টয় ট্রেনে যারা চেপে আসে তাদের একটা অ্যাডভান্টেজ আছে, এই বাতাসিয়া লুপটাকে পুরো রাউন্ড করে ঘুরে ফেলতে পারে টয় ট্রেনে চেপে তারা। আর এখন আমরা রয়েছি বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপেতে দারুণ ওয়েদার, এখানে বাইনোকুলার দিয়ে পাহাড় দেখার চেষ্টা করছে, 50 রুপিস পার হেড বাইনোকুলার দিয়ে দেখার জন্য, কিন্তু সামনে কিন্তু সবই ফগি হয়ে রয়েছে,
কিছু দেখা সেরকম যাচ্ছে বলে তো মনে হচ্ছে না। আর যেটা বলছিলাম, এই যে যারা টয় ট্রেনে আসে তাদের খুব বড় অ্যাডভান্টেজ হচ্ছে তারা একটা ট্রেনে করে পুরো রাউন্ড করে ঘুরে ফেলতে পারবে বাতাসিয়া লুপকে। টোটাল জায়গাটা কিন্তু তারা টয় ট্রেনে চেপেই একটা দারুণ এক্সপিরিয়েন্স করতে পারে। তো তোমরা যারা টয় ট্রেনে আসবে তারা এই বাতাসিয়া লুপটাকে একইবারে ঘুরে নিতে পারবে দার্জিলিং যাওয়ার পথে। এদিকে নামার জায়গা আছে মনে হয়। তো এই ছিল বাতাসিয়া লুপ আর ঘুম মনেস্ট্রি, যেটা টাইগার হিলের সাথে আমাদের ঘোরা দেখার কথা ছিল, কিন্তু যেহেতু ওয়ান ওয়ের একটা ব্যাপার ছিল এসে গেল, তাই ড্রাইভার দাদা বললো যে আজকেই সেরে নিতে। তাই আজকেই আমরা কিন্তু এই টাইগার হিলের সাথে ঘুম মনেস্ট্রি দুটো ভিউইং পয়েন্ট মানে দেখার জায়গা যেগুলো সেগুলো ঘুরে দেখে নিয়েছি। আর আগামীকাল আমরা কিন্তু টাইগার হিলের উদ্দেশ্যে বেরোবো ভোরবেলা, যেটা প্রত্যেকেই জানে ভোরবেলা যে দুটো ভোরের জন্য বাঙালি সবচেয়ে বেশি অপেক্ষা করে, এক মহালয়ার ভোর আর এক হচ্ছে টাইগার হিলে ঘুমন্ত বুদ্ধকে দেখার যে ভোরবেলাটা। যাই হোক, চলো বাকি ডিটেলস ধীরে ধীরে দিচ্ছি। একটা ভিডিও